নমস্কার, কেমন আছেন সবাই? বিপাল লাইফস্টাইলের মধ্যে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে ছোটো একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে, পুজো হওয়ার পর বাচ্চারা প্রসাদ খাচ্ছিল। আর এখন ঠাকুর ঘর থেকে চলে এসেছি এখন নিচেতে। এখন দেখো শ্বশুরমশাই রান্না বসেছি, রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। এরপর যা যা আছে সবটাই আমি এরপর হাতে হাতে একটু বাগিয়ে নেবো। তো এখানে সবজিটা কাটার বাকি ছিল, তো সবজিটা আমি এখানে বসে পড়ছি কাটতে। আর পাশে ছেলে রয়েছে, তো ছেলের সাথে একটু আর কি কথা বলছিলাম। তো চলো দেখতে হবে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কত ঠাকুর দেখলে? একটা? হ্যাঁ, পুজো হচ্ছে এখানে? পুজো হচ্ছে এখানে? পুজো হচ্ছিল এখানে? পুজো হয়নি? ওটা কি ঠাকুর? ওটা কি ঠাকুর? ওটা কি ঠাকুর? ঠাকুর দেখলে কি ঠাকুর এটা? বলো মা সরস্বতী, বিদ্যার দেবী। তো এখানে সবজি রান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো 3 রকমের ভাজা, 2 রকম তরকারি, তার মধ্যে রয়েছে শাকের বেগুন আলু তরকারি, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল, চাটনি, আর 2-3 রকমের ভাজা আছে। তো সব কিছুই নিরামিষ হচ্ছে এগুলা। আর এখন এই দিকে হচ্ছে সবার লাস্টে আর কি ভাত হচ্ছে, আর এই পাশে হচ্ছে মাছ হচ্ছে। মাছটা তো হচ্ছিল সবাই নিরামিষ সব কিছু খাওয়া হয়, আর সবার লাস্টে ওই জন্য মাছটা রান্না করা হয়। আর এইদিকে সবার লাস্টে ভাতটা আর কি হচ্ছে। তো এরপর আমি এখন চলে এসেছিলাম আমাদের বাড়ির ঠাকুরতলাতে। ধান ধান ওই ঘটের ওইখানে ধান ধান নিয়ে আসবা। ধান তো? হ্যাঁ হ্যাঁ, শুধু ধান, না আরো কিছু না, শুধু ধান। এই ঘটে ওটা কি ধান নয়, এগুলা আরো অনেক কিছু রয়েছে। ওগুলো ওই ঠাকুরের কাছে ওখানে দিয়ে দিবে। খালি ধানটা দিয়ে দেবে। এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। প্রথমে আমি লক্ষ্য করিনি, এটা পুরোটা একদম সেই ইয়ে দিয়ে, শোলের সেই বাটিগুলো দিয়ে। বা দারুণ লাগছে কিন্তু এটা। হ্যালো এভরিওয়ান, আর এখন আমি বানাচ্ছি কলাই সেদ্ধ। তো কালকের বাসি, তো বসেছিলাম বাসিতে লাগে আমাদের 7 পাত্রে। তো তার জন্য এখন কলাই সেদ্ধ বানাচ্ছি। এখন কলাইটা এখন ধুয়ে নিয়েছি, আর সবজিও কেটেছি। তো সেটা তোমাদের শেয়ার করবো, তারা একটু করো। আর এখন কলাইটা দিয়ে দিই। আর এই যে আমি এখানে সবজি সব এখন আনাজগুলো কেটে কেটে রেখেছি, আর যাই দিয়েছি সেগুলো একটা করে গোটা রেখেছি। তো কী কী গোটা দিয়েছি, তো চলো তোমাদের সেটা শেয়ার করি। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি কী কী নিয়েছি এখানে। দেখো, একটা বেগুন, একটা রাঙা আলু, একটা সিম, দেখো একটা সিম, দেখো সিম, একটা দেখো কুল, একটা আলু, একটা এরকম কচু, একটা হচ্ছে এরকম বর্ত শাক একটা, আর এখানে একটা হচ্ছে পই মিটুরি একটা ছোট্ট, আর হচ্ছে এটা হচ্ছে সজনে ফুল, আর এই যে এই হচ্ছে গাছ রসুন। এই দেখো এগুলো একটা গাছ রসুন। এবার এটা দিয়ে আমি এগুলো সব বেঁধে দেবো। এবার আমি এইটা দিয়ে আমি সবগুলো কি বেঁধে দেবো। এরকম আমার কিছুটা বাঁধা হয়ে গেছে। এবার এটা নিয়ে এরপর দিয়ে দেবো। এরপরে আমার যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। একটু পর যখন এটা একটু 10 মিনিট হয়ে যাবে, তখন এটা বেগুন বা সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তখন কি আবার সব কমে যাবে। তো চলো দেখতে হবে ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে গড়গড়ে পিঠে। তো এরকম আমাদের দিতে হয় বিজোড় সংখ্যা 9টা, 11টা,
14টা এরকম আর কি দিতে হয়, তো এরকম দিয়ে দিয়েছি। আর এখন দেখো হয়েও গেছে, লাস্ট মতো দেখলাম আর কি, তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন সন্ধ্যের সময় সন্ধ্যে দিতে এসেছি, তো চলো ভিডিও দেখতে থাকো। এখন সন্ধ্যেটাও আমি দিয়ে দিই, তারপর আবার রাতের আবার ষাট পাতা আছে, তখন ষাট পাতবো আবার রাত্রেবেলাতে খাওয়া দাওয়া করার পর সবার লাস্টে ষাট পাতবো। তো এখন সন্ধ্যের সময় আমি এখন ভগবানকে এখন প্রদীপ দেখাতে এসেছি, দেখতে থাকো ভিডিওটা। ষষ্ঠী পুজো পুরো জোগাড় আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখন রাত্রি 11:10-15 বাজে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, সেই ভোরে উঠেছি আর এখন এত রাত হয়ে গেছে, ঘুম তো পাওয়ারই কথা, তাই না? অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।